পরিচিত আছেন এবং প্রত্যেকবারই উনি আসেন এবং এই যে আমরা একদিনের জায়গায় দুদিন, দুদিনের জায়গায় 3 দিন, এই যে অ্যারেঞ্জমেন্টটা ওনার ইন্সপিরেশনেই আমরা কিন্তু এটা চালিয়ে যেতে পেরেছিলাম। আজকে উনি ওখানে বসে কষ্ট পাচ্ছেন, আমাদের বারেবার বলছেন যে আপনারা আনন্দ করুন। আমি তো সামনের বারে সব পরিবার সমেত নিশ্চয়ই যাব। আপনারা আমাদের যে সুইট ফ্যামিলি বলে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, সেখানে দেখবেন উনি লিখছেন যে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ঠিক 2 দিন আগে ওনার এইরকম একটা অবস্থা হওয়ার জন্য আসতে পারি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সবাই মিলে যে তার দীর্ঘায়ু এবং সুস্থতা, আবার যেন আমরা তাদেরকে নিয়ে আমরা আসতে পারি। আর সত্যি কথা বলতে কি, এই যে আমি 4 জনের নাম বললাম, এই 4 জনের প্রত্যেকবারই বলি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু তার বিনিময়ে তারা একটা হাততালিও পায় না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, সবাই হাততালি, সবাই হাততালি তাদের জন্য। তার কারণ হচ্ছে যে এরাও কিন্তু কালকে রাত্রি জেগেছে, বাসে এসেছে, সবাইকে আমাদের পরিষেবা দিয়েছে, তারপরেও আজকে সকাল থেকে দৌড়ঝাঁপ করে আবার ঠিক সময় মতো আমাদের খাবারও দিয়েছে। আমি তাদেরকে আমি আশা করছি যে আগামী স্যার থাকলে এবছরই করতাম, যেহেতু স্যার এবার আসতে পারেননি, সেহেতু আগামী বছরে নিশ্চয়ই তাদের জন্য কিছু একটা আমার তরফ থেকে উপহার থাকবে। আর যারা আমাদের সঙ্গে এসছেন তাদেরকে আমার অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। তার কারণ হচ্ছে তারাও তো আসছেন আমাদের সাথে। তাই আমরা এই উৎসব কমিটি ঠিক করে যে প্রত্যেকেই যেন একটা কিছু নিয়ে যেতে পারে। 1st, 2nd, 3rd তো ওটা তো আছে, কিন্তু তার ওপরেও যেটা ওরা করেছে, প্রত্যেকেই যেন হাতে করে কিছু একটু নিয়ে যেতে পারে, যে এটা আমি পেয়েছি, ওখানে গেছিলাম, ওখান থেকে আমি এটা পেয়েছি। তো যাই হোক, এইরকম একটা অবস্থার মধ্যে এখন মানে ভীষণ রকম ভাবে সামাজিক, অর্থনৈতিক সব ব্যাপারেই মানুষ খুব বিপদশ্রদ্ধ হয়ে পড়েছে। তবুও বলছি যে আপনারা আসবেন, আমরা খুব আনন্দ পাই। আপনারা এলে, আপনারা সহযোগিতা করলে আমরা খুব আনন্দ পাই এবং আপনারা আসবেন এই আশা নিয়ে, এই কামনা নিয়ে, আমাদের অফিসারের সুস্থতা কামনা করে উৎসব কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করি।